গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কয়েকটি বিষয় নিয়ে। 2022 স্টেট পাস নোটিফিকেশান, এনআইএস ডিএলএডের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ডিএলএড ভার্সেস বিএড নিয়ে পর্ষদের কী ভূমিকা, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি 2022 স্টেট পাস নোটিফিকেশান। গতকালকে আমরা দেখেছিলাম 22 ঐকমঞ্চ থেকে কিছু প্রতিনিধি পর্ষদে যায় এবং বিভিন্ন কোশ্চেন করে এবং কোশ্চেনের ফিডব্যাক থেকে যেটুকু বোঝা যায় সেটা 2022-এর নোটিফিকেশান নিয়ে আমরা যে চিন্তাভাবনা এতদিন থেকে করছিলাম সেই চিন্তাভাবনার কিন্তু বিন্দুমাত্র সত্যতা নেই, যেটা মনে হয়েছে আমার কোশ্চেনের অ্যান্সার থেকে। কেন? কারণ আমরা ভেবেছিলাম যে যদি কোনোভাবে স্টে উঠে যায় তো পরবর্তীতে প্যানেল বেরোনোর 2-3 দিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে, এরকম মনে হচ্ছিলো। কিন্তু কালকে যে কোশ্চেনগুলো 22 ঐকমঞ্চ করেছে সেই কোশ্চেনের ফিডব্যাক থেকে মনে হচ্ছে না যে সেটা হতে পারে। কেমন? কারণ 22 ঐকমঞ্চ জিজ্ঞাসা করেছিল যে তারা কিনা ভ্যাকান্সি কালেক্ট করছে কিনা। তারা ভ্যাকান্সি কিন্তু কালেক্ট করছে না। তারা নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কোনো রকম স্টেপ নিচ্ছে কিনা বা গভর্নমেন্টের কাছে ভ্যাকান্সি চাইছে কিনা, তারা কিন্তু চাইছে না। এই সব দিক থেকে মনে হচ্ছে যে না, 22 নোটিফিকেশান আসার সম্ভাবনা নাই। কিন্তু একটা বিষয় হলো কি, দেখো, এইগুলো না হলেও কিন্তু নোটিফিকেশান আসা সম্ভব। কিভাবে সেটা? পর্ষদ যদি চায় নোটিফিকেশান দিতে, 22কে যদি পর্ষদ সত্যিই চায় নোটিফিকেশান দিতে, সে জায়গা থেকে ভ্যাকান্সি কালেক্টটা পরেও করতে পারে। একটা ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু দিয়ে দিতে পারে। প্যানেল আপলোড করার পরে, অর্থাৎ 2017 প্যানেল আপলোড করার পরে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দিতে পারে মনে করলে। তো পরবর্তীতে সিট কালেক্ট করে কিন্তু ফর্ম ফিল আপ করাতে পারে। তো এইটুকু কিন্তু করতেই পারে পর্ষদ যদি মনে করে। এখন জানি না পর্ষদ করবে কিনা। কালকে যা কোশ্চেন করছিল 22 ঐকমঞ্চ, সেখান থেকে যা ফিডব্যাক আসলো সেখান থেকে মনে হচ্ছে না যে 22দের জন্য পর্ষদের মাথায় কোনো চিন্তা আছে। এখন পর্ষদের চিন্তা হচ্ছে টেট নিতে হবে, কী করে টাকা ইনকাম করতে হবে, এটাই কিন্তু পর্ষদের চিন্তাভাবনা এসে দাঁড়িয়ে গিয়েছে। তো এই হলো বর্তমান 2022 স্টেট পাস নোটিফিকেশান আনের যে বর্তমান স্ট্যাটাস, সেটা বলে দিলাম। এবং এনআইএস ডিএলএড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এনআইএস ডিএলএড নিয়ে বিভিন্ন আরটিআর কপি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। কিছু ফেক হচ্ছে আরটিআই এবং কিছু জেনুইন আরটিআই। তো আরটিআই, জেনুইন আরটিআই, সত্যি কথা বলতে কি, এখনও পর্যন্ত এনসিটি কিন্তু এনআইএস নিয়ে যদি কেউ আরটিআই করে তার সদুত্তর কিন্তু দেয়নি এনআইএস। এটাই কিন্তু বর্তমানে একদম হচ্ছে সঠিক আরটিআই রিপোর্ট হচ্ছে যে এনআইএস ডিএলএড কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না, যে তারা হয়তো আরও টাইম নিতে চাইছে এনআইএস ডিএলএডটা নিয়ে। তার কারণ আমরা সকলেই জানি এনআইএস ডিএলএড এনসিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনে কিন্তু যুক্তভাবে কিন্তু এইটা একদম, এবং কিছু কিছু রাজ্য সরকারও কিন্তু যুক্তভাবে এনআইএস ডিএলএডকে কিন্তু চালু করেছিল। তো সেই জায়গা থেকে এনআইএস ডিএলএডের বাদ হওয়া না হওয়া কিন্তু সম্পূর্ণ দায়ভার কিন্তু তাদের ওপরে। তো তার জন্য হয়তো তারা একটুখানি টাইম নিচ্ছে। দেখা যাচ্ছে যে এনআইএস ডিএলএডকে রিভিউ পিটিশন করে কোনোভাবে জাজমেন্ট পরিবর্তন করা যায় কিনা বা অন্য কিছু পরিবর্তনের সম্ভাবনা তারা কিন্তু দেখছে। তো সেই জায়গা থেকে এনআইএস ডিএলএডদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে শিক্ষামন্ত্রী যদি মনে করে যে ক্যাবিনেটে তারা বা লোকসভায় তারা বিল এনে এবং রাষ্ট্রপতির এর অনুমোদনে তারা যদি এইটাকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে কোনোভাবে পরিবর্তন করাতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো দিক উঠে আসতে পারে এনআইএস ডিএলএডদের জন্য। এখন এনআইএস ডিএলএডরা বিভিন্নভাবে আন্দোলন করছে, বিভিন্নভাবে আন্দোলন করছে, যেমন দিল্লির বুকে আন্দোলন করেছে এবং তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কিন্তু অ্যাপয়েন্ট করছে। তো এই বিষয়গুলো কিন্তু এনআইএস ডিএলএডরা ঘরে বসে নিয়ে অবশ্যই করছে। এনআইএস ডিএলএডের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটাই ছিল। এখন বিষয় হলো ডিএলএড ভার্সেস বিএড নিয়ে পর্ষদের কী ভূমিকা। আমরা দেখেছিলাম 22 ঐকমঞ্চ এটাও কোশ্চেন করেছিল, ডিএলএড ভার্সেস বিএডের তো জাজমেন্ট চলে এসেছে, আপনি কেন বিএডদের বাদ দিয়ে নোটিফিকেশান দিচ্ছেন না। পর্ষদ কিন্তু এরও সদুত্তর দেয়নি। তার মানে কি, পর্ষদ কিন্তু 11,765-তে যে বিএডরা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তো সেই জন্যই কিন্তু পর্ষদ বিএডদের বাদের নোটিফিকেশানটা দিচ্ছে না। যেহেতু একটা ক্লারিফিকেশান কেস চলছে, পর্ষদ কিন্তু ক্লারিফিকেশান কেসের দিকে তাকিয়ে আছে। ক্লারিফিকেশান কেসের দিকে তাকিয়ে থাকলে একটা বিষয় স্পষ্ট, 11,765-র যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কী যে করবে পর্ষদ, সেটা কিন্তু একটা ধোঁয়াশার দিকে চলে যাচ্ছে। কেন? দেখো, আমরা ভাবছিলাম যে ক্লারিফিকেশান মামলা কবে মিটবে তার তো কোনো, কারণ ক্লারিফিকেশান মামলা নেক্সট হিয়ারিং ডেটই পড়েনি এখনও। তো সেই জায়গা থেকে ক্লারিফিকেশান মামলা কবে মিটবে তার ঠিক নেই। এবার যদি ক্লারিফিকেশান মামলার আগে যদি প্যানেল না করে পর্ষদ, সেই জায়গা থেকে কিন্তু আবারও দেরি হয়ে যেতে পারে 11,765-র প্যানেল। তো তারা কিন্তু বিএডদের বাদ দেয়নি বা বিএডের বাদের নোটিফিকেশান চাইলে তারা কিন্তু সদুত্তর দেয়নি। তো পর্ষদ প্রত্যেকটা বিষয় কিন্তু অনীহা দেখাচ্ছে। এই জায়গা থেকে সত্যিই খুব একটা অস্পষ্ট বার্তা আসছে যে 2022 স্টেট পাস নোটিফিকেশান সত্যি কি আলাদাভাবে আসবে, না 2023 এবং 22 স্টেট একসঙ্গে নোটিফিকেশান আসতে পারে। তো আমি অবশ্যই আগের ভিডিওতে 2022 স্টেট পাস এবং 23 স্টেট পাস
আর যদি ইন্টারভিউ নোটিফিকেশান আসে সেই জায়গা থেকে কত ক্যান্ডিডেট হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। এবং ভিডিওটা অনেকে উল্টোপাল্টা গালিগালাজ করছো, তো আমি বলবো গালিগালাজ করে তো লাভ নেই, যেটা হওয়া সেটা হবেই। আমি তো শুধুমাত্র আলোচনা করেছি, আমি বললেই কিন্তু ওইটা হয়ে যাবে না যে নোটিফিকেশান 2023-22 একসঙ্গে চলে আসবে। আমি বললেই 2022 কিন্তু আলাদাভাবে নোটিফিকেশান আসবে না। এর জন্য 2022-এর ঐকমত্যকে অবশ্যই বলবো তোমরা একটা সঠিক যুক্তি এবং পরামর্শের মাধ্যমে একটা বৃহৎ আন্দোলন করো। অবশ্য আন্দোলন ছাড়া এর আর কিন্তু অন্য কোনো পথ নেই। থ্যাংক ইউ।